হেই বন্ধুরা, তোমরা দেখছো ফিলোর সিনসে। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বলে 18 নম্বর পর্ব। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে দিও। তো আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। এপিসোডের শুরুতে আমরা দেখি বুলমা, গোকু আর ক্রিলেন সাবমেরিনে করে গুহার ভিতর দিয়ে যাচ্ছিল ড্রাগন বল খুঁজতে। আর এইদিকে ওদেরকে জেনার ব্লু তারা করছিল। বুলমা বলতে থাকে, ক্রিলেন দ্রুত সাবমেরিনটা চালাও, না হলে ওরা আমাদেরকে টর্পেডো মেরে উড়িয়ে দিবে। গোকু বলে, এই টর্পেডো আবার কি? বুলমা বলে, টর্পেডো হলো এক ধরনের বোমা। আর ক্রিলেন, তুমি দ্রুত সাবমেরিনটা চালাও। আমরা দেখি জেনারেল ব্লুর এক সৈনিক জেনারেল ব্লুকে বলে, আমরা কি টর্পেডো চালাবো? জেনারেল ব্লু ওকে মানা করে দিয়ে বলে, আমরা টর্পেডো চালালে এখানে রিস্ক হয়ে যাবে। তারপর আমরা আবারও রেড রিপার আর্মি হেডকোয়ার্টারে দেখি, ওখানে ওই কাইলা অ্যাসিস্ট্যান্ট ওর বস মানে কমান্ডার রেডকে বলে, জেনারেল ব্লু ওই বাচ্চাকে ধরতে গেছে। টিম বি গেছে ওই আইল্যান্ডে যেখানে 2টা ড্রাগন বল আছে। এই কথা শুনে কমান্ডার রেড অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি জানি আমার সাথে অনেক বুদ্ধিমান লোক আছে, কিন্তু তারপরে ওই বাচ্চাকে ধরতে আমার 1 মাসের বেশি সময় লাগছে। জেনারেল ব্লুকে বলো, ওই সায়েন্টিস্টকে জানো যে কোনো মূল্যে আমার কাছে ধরে নিয়ে আসে। মাস্টার রশি আইল্যান্ডে দেখি লঞ্চ খাবার রান্না করছিল। মাস্টার রশি ভাবছিল 2বার চেষ্টা করার পরও আমি সফল হইনি, এইবার আমি সফল হবই। এই বলে রান্নাঘরে গিয়ে দেখতে পাই লঞ্চ রান্না করছে। তিনি তখন বাথরুমে গিয়ে ট্যাপটা সেরে আসে আর ভাবতে থাকে, ও যখনই বাথরুমে আসবে আমি তখনই ওকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকবো। মানে এই বুইড়া মাস্টার রশি কখনো শুধরাবেই না। তারপর মাস্টার রশি লঞ্চের কাছে গিয়ে বলে, তুমি সারাদিন ধরে অনেক রান্না করছো, এখন গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। এই বলে লঞ্চকে জোর করতে থাকে। তখনই লঞ্চে হাসি পেয়ে যায় আর লঞ্চের সেকেন্ড পার্সোনালিটি বের হয়ে আসে। এইবার লঞ্চ বলে, এই বুইড়া আমাকে বিরক্ত করছিস কেন? মাস্টার রশি সেখান থেকে পালাতে গেলে মাস্টার রশিকে লঞ্চ ল্যাং মেরে ফেলে দেয় আর বলে, এই বুইড়া তুই কিটা আর আমার ঘরেই বা কি করছিস? মাস্টার রশি বলে, আরে এটা তো আমার ঘর, তুমি চাইলে যতদিন নিচ্ছে ততদিন এখানে থাকতে পারো, আর আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম। লঞ্চ বলে, এইটা ক, আমি কি তোর রুমমেট নাকি? আর আমি এখানে কতদিন ধরে আছি? মাস্টার রশি বলে, আরে হ তুমি তো আমার সাথেই থাকো অনেকদিন ধরে, আর আমি তোমাকে কতই লেবুর শরবত খাওয়াইছি। লঞ্চ তখন কনফিউজ হয়ে যায় আর বলে, ঠিক আছে, কিন্তু তুই আমাকে বিরক্ত করছিলি কেন? মাস্টার রশি বলে, আরে বন্ধুদের মধ্যে তো এগুলো একটু চলেই। লঞ্চ তখন মাস্টার রশিকে ভয় দেখে বলে, আর আমাকে বিরক্ত করতে আসলে তোর খবর আছে, তুই এখন আমার পিঠটা এখন একটু টিপে দে। মাস্টার রশি মনে মনে ভাবে, যাক বেঁচে গেলাম। আর এই বলেই লঞ্চে পিঠ টিপতে থাকে। তখনই মাস্টার রশি আবার শয়তানি কাম করতে গেলে লঞ্চ ওইটা বুঝে ফেলে মাস্টার রশির দিকে গুলি চালাতে শুরু করে। টার্টল বলছিল, দেখে তো মনে হচ্ছে আমাদের মাস্টার রশির জীবনও ঠিক হবে না। আমরা দেখি রেড রিপার আর্মি ওই গ্রুপে ওরা মাস্টার রশির বাড়ির এদিকে চলে এসেছিল। লঞ্চকে দেখি ও সোফায় বসে টিভি দেখছিল আর মাস্টার রশিকে বলে, কিরে বুইড়া তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। মাস্টার রশি তখন খাবার রান্না করে ওখানে নিয়ে আসে। লঞ্চ ওইটা মুখে দিতেই চিল্লায় ওঠে আর বলে, কি খাবার রান্না করছিস? মাস্টার রশি নিজেও চেকে চিল্লায় ওঠে আর বলে, হ্যাঁ সত্যি তো এটা খাওয়া যাচ্ছে না। লঞ্চ বন্দুক তাক করে বলে, তোর খাবার এত খারাপ হয়েছে কে? মাস্টার রশি বলছিল, আমাকে আর একটা সুযোগ দাও, আর না হয় আমি তোমার পিঠ আবারও টিপে দিচ্ছি। তখনই টার্টল বুদ্ধি করে একটা পাতা দিয়ে লঞ্চের নাকে সুরসুরি দেয়, সেই কারণে লঞ্চ আবার হাসি দিয়ে নর্মাল হয়ে যায়। লঞ্চ তখন বলে, রশি আপনাকে কেউ মারছে নাকি? তখনই ওরা বাইরে প্লেনে আওয়াজ শুনতে পায় আর বাইরে তাকালে দেখতে পায় ওদের এদিকে অনেকগুলো প্লেন আসছিল। মাস্টার রশি বলে, মনে হচ্ছে মেহমান আসতেছে, যাক ভালো হয়েছে, আমি অনেক খাবার রান্না করছিলাম। রেড রিপার আর্মিরা তখন মাস্টার রশির সামনে চলে আসে আরো এসে মাস্টার রশিকে বলে, আমাদের সাথে চলো। মাস্টার রশি বলে, তোমরা কারা আর এখানে আসছো কেন? ওরা বলে, আমরা হলাম রেড রিবন আর্মি। মাস্টার রশি একটু ভেবে বলে, আমি এই নাম কোথায় যেন শুনছিলাম। তখনই দেখে একটা সোলজার লঞ্চকে ধরে নিয়ে আসে। মাস্টার রশি তখন মনে পড়ে যায় আর বলে, তোমরা রেড রিবন আর্মি, যারা কিনা পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্যতম আর্মি। রেড রিবন আর্মির একটা অফিসার মাস্টার রশিকে বলে, এখন যেহেতু সব বুঝতে পারছোস, তাহলে তোমার কাছে থাকা ড্রাগন বলটা দ্রুত দিয়ে দাও। এই বলে মাস্টার রশির দিকে চাবুক চালায়। মাস্টার রশি এই অ্যাটাকটা খুব সহজে ডজ করে লঞ্চকে জিজ্ঞাসা করে, তুমি আগে বলোনি তোমার কাছে ড্রাগন বল আছে? ওই অফিসার তখন বলে, তোমাকে ওই বাচ্চাটা যে ড্রাগন বল দিছে আর তোমার কাছে থাকা রাডারটাও আমাকে দিবা, যেটা তুমি ওই বাচ্চাটার জন্য বানাইছিলে। তখনই লঞ্চ বলে, ওরা তো একটা ব্যাগ রেখে গেছে, ওটার মধ্যে ড্রাগন বল আছে। ওই অফিসারটা সবাইকে অর্ডার দিয়ে দেয় পুরো বাড়িকে তছনছ করে ড্রাগন বলটা নিয়ে আসতে, আর ও নিজে মাস্টার রশির উপরে চাবুক চালাতে শুরু করে। মাস্টার রশি তখন খুব সহজে অ্যাটাকগুলো ডজ করছিল। পাশ থেকে একটা সোলজার বলে, স্যার ওই বুইড়াটার উপরে অ্যাটাক করেন না, ও তো নিজেই চলতে পারে না, লাঠি দিয়ে চলা লাগে। মাস্টার রশি তখন আক্রমণ করতে শুরু করে দেয় ওদের উপরে আর সব সোলজারকে কেলাতে শুরু করে। রেড রিপার আর্মিরা তো জানেই না ওরা কার সাথে পাঙ্গা নিয়েছে। এক সোলজার মাস্টার রশির উপরে গুলি চালালে মাস্টার রশি গুলিগুলো হাত দিয়েই ধরে ফেলে। তখনই একটা সোলজার পিছন থেকে ডাক দিয়ে বলে, তুমি যদি আর এক পাও আগাও তাহলে আমি এই মেয়েটাকে এখানে শেষ করে দিব। তখনই পিছ থেকে টার্টলটা বুদ্ধি করে লঞ্চের নাকে সুরসুরি দেয়। তখনই ওর হাসি হয়ে ওর সেকেন্ড পার্সোনালিটা বের হয়ে আসে। লঞ্চ তখন ওই সোলজারকে সেই রকম কেলাতে শুরু করে। মাস্টার রশি তখন ওকে থামিয়ে ঘরের ভিতর নিয়ে যায়। এইদিকে বুলমারা এখনো পালাচ্ছিল। জেনারেল ব্লু সাবমেরিন ওদেরকে ধাক্কা
ধাক্কা দিলে ওদের সাবমেরিন গিয়ে একটা পাথরে ধাক্কা খায়। পাথরটা তখন গিয়ে জেনারেল ব্লুর সাবমেরিনের উপর পড়ে, যার কারণে ওরা ওখানে আটকে যায়। বুলমারা সফলভাবে ওই গুহার ভিতরে চলে আসে আর ওরা সামনে আগাতে শুরু করে। জেনারেল ব্লু তখন ওর সাবমেরিন নিয়ে চলে আসে আর ওর সোলজারদেরকে গোকুদেরকে ধরতে পাঠিয়ে দেয়। তখন একটা সোলজার জেনারেল ব্লুকে বলে টিম বি থেকে ক্যাপ্টেন ডগ কথা বলবে। জেনারেল ব্লু কথা বলতে জানতে পারে মাস্টার সে টিম বিকে সেই রকম কেলাইছে। দৌড়াতে দৌড়াতে গোকু থেমে যায় আর বলে ওদেরকে আমি দেখে আসছি। বুলমার ক্লেন তখন পাথরের পিছনে পালায়। গোকু তখন দেখে ওই সোলজারদের কথা শোনা যাচ্ছে কিন্তু ওরা এখানে আসছে না, তাই ওরা আবারও সামনে আগাতে শুরু করে। জেনারেল ব্লুর টিমকে দেখি ওইদিকে জেনারেল ব্লু ওর টিমকে বলছিল সাবধানে কাজ করতে হবে, ওরা আমাদের টিম বিকে একদম ফিনিশ করে দিছে, সন্ধ্যা হওয়ার আগে ওদেরকে আমাদের সাবধানে ধরতে হবে। এইদিকে ওরা তিনজন অন্ধকারের ভিতর দিয়ে হাঁটছিল। গোকু তখন হাতের কাছে একটা সুইচ পেয়ে ওটা টিপ দিয়ে দেয় আর ওখানে পুরো আলো জ্বলে যায়। বুলমা তো অবাক হয়ে যায় এখানে ইলেকট্রিক লাইট কিভাবে আসলো, নিশ্চয়ই কেউ এখানে আগে থেকেই থাকে। এইদিকে জেনারেল ব্লু অবাক হয়ে যায় এখানে কিভাবে লাইট আসলো, নিশ্চয়ই এখানে কারো ঘাঁটি আছে। ওইদিকে বুলমাও ভাবছিল এখানে কারো ঘাঁটি আছে। তখনই গোকু কঙ্কালে মাথা পরে বুলমার সামনে চলে আসে, যেই কারণে বুলমা ভয়ে চিৎকার দিয়ে ওঠে। এই চিৎকার আওয়াজ শুনে জেনারেল ব্লু সৈন্যদেরকে বলে তোমরা ওইদিকে গিয়ে দেখো। গোকু বুলমার উপর অনেক হাসছিল। ওরা দুজন তখন গোকুর উপর অনেক খেপে গেছিল ভয় দেখানোর কারণে। ক্রিলেন বলে গোকু তুমি কঙ্কালটা কোথায় পালে? গোকু দেখিয়ে দেয় ওইদিক থেকে পেয়েছি। ক্রিলেন দেখে ওখানে একটা মানুষের বডি পড়ে আছে। আরে এটা মনে হয় ওই জায়গা যেটার কথা মাস্টার রশি বলছিল। এইটাকে বুলমা অনেক খুশি হয়ে যেতে ওরা গুপ্তধনটা পেয়ে যাবে। তখন ওরা সবাই আনন্দ করছিল। একটা সোলজারকে দেখি ও লুকিয়ে লুকিয়ে ওদের সবাইকে দেখছিল আর ও জেনারেল ব্লুর কাছে খবর পাঠিয়ে দেয় গুপ্তধনের ব্যাপারে। জেনারেল ব্লু তো গুপ্তধনের কথা জেনে শক হয়ে যায় আর বলে কমান্ডার সুপ্রিম কমান্ডার এটাকে দেখে অনেক খুশি হয়ে যাবে আর ও তখন হাসতে শুরু করে। এইদিকে আমরা সুপ্রিম কমান্ডার রেডকে দেখি, ওর কাছে একটা সোলজার এসে বলে জেনারেল ব্লু আমাদেরকে এক খবর পাঠাইছে, ও একটা গুপ্তধনের সন্ধান পাইছে। ওই কাইল্লা অ্যাসিস্ট্যান্ট বলে আমার মনে হয় জেনারেল ব্লু ড্রাগন বল খুঁজে পায়নি, এই কারণে আমাদেরকে খুশি করার জন্য গুপ্তধনের কথা বলছে। কমান্ডার রেড বলে জেনারেল ব্লুকে গিয়ে বলো গুপ্তধন তো আমার লাগবেই, কিন্তু তার আগে ওই ড্রাগন বলটা যেন ও নিয়ে আসে। ওর কাছে এটাই একটা শেষ চান্স, না হলে ওকে আমি আর্মি থেকে বের করে দিব। ওই সোলজারটা তখন ওখান থেকে চলে যায়। আমরা দেখি কমান্ডার রেডের একটা ছবি আঁকছিল পেন্টার তো তখন কমান্ডার রেডকে ছবি দেখালে কমান্ডার রেড খুশি হয়ে যায়। ওখানে কমান্ডার রেডকে অনেক লম্বা দেখানো হয়েছিল আর ওর অ্যাসিস্ট্যান্টকে বাইটা দেখানো হয়েছিল। ওর অ্যাসিস্ট্যান্ট পাশটিকে বলে কমান্ডার রেড আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে। কমান্ডার রেড তখন চিল্লায় বলে তোমাকে না বলছি আমার পাশে আসবে না, তুমি আমার পাশে আসলে আমাকে খাটো দেখায়। এদিকে ওরা সবাই আগাচ্ছিল আর চুপচুপি জেনারেল ব্লুরা ওদের পিছু নিচ্ছিল। গোকুরা তখন একটা বিশেষ গলির সামনে চলে আসে। ক্রিলেন তখন ওইদিকে আগাতে লাগলে একটা ফাঁদ অ্যাক্টিভেট হয়ে আর তীর বের হয়ে আসে। ক্রিলেন একটুর জন্য বেঁচে গেছিল কারণ ওরা হাইট ছোট ছিল। তখন ওরা বুঝতে পারে এখানে ফাঁদ পাতা আছে যাতে কেউ সহজে গুপ্তধন না পায়। বুলমা তখন বলে আমরা এখন কিভাবে সামনে আগাবো, আর ওই বদমাশ আর্মি তো আমাদের পিছনে পড়ে আছে। গোকু বলে আমরা যদি ওই গোল চিহ্নের উপরে পা না রেখে যাই তাহলে আমরা পার হতে পারবো। বুলমা বলে কিন্তু এগুলো তো সব জায়গাতেই আছে, পার হবো কিভাবে? গোকু তখন বলে আমরা লাফ দিতে পারি, আর এই বলে ও একটা লম্বা লাফ দিয়ে ওই পাশটায় চলে যায়। বুলমা বলে ওয়াও তুমি তো দেখছি 50 ফুটের মতো বড় লাফ দিছো। এইবার ক্রিলেন লাফ দিতে যায়। বুলমা ওকে মানা করছিল কিন্তু ক্রিলেন কথা না শুনে লাফ দেয়। ক্রিলেন এই পাশটা এসেই গেছিল কিন্তু উপরে থাকা দেয়ালে বাড়ি খেয়ে অল্পের জন্য এই পাশটা পৌঁছে যায়, কিন্তু ওর মাথা ওই গোল চিহ্ন ঠেকার কারণে ফাঁদটা অ্যাক্টিভেট হয়ে যায়। তবে ও একটুর জন্য বেঁচে যায়। এইবার গোকু বুলমাকে বলে তুমি এবার লাফ দাও। বুলমা বলতে থাকে আমি তোমাদের মতো না, আমি পারবো না। এদিকে জেনারেল ব্লুকে দেখি ওল্ড সোলজার ওকে বলে আমরা ওদের থেকে একটু দূরে আছি আর ওদের কাছে কোনো অস্ত্র নেই। তখন জেনারেল ব্লু খুশি হচ্ছিল আর ওদের সবাইকে অ্যাটাক করার জন্য অর্ডার দিয়ে দেয়। ওইদিকে গোকু বুলমাকে ওর পাওয়ারফুল ব্যবহার করে ওই পাশে নিয়ে চলে আসে আর ওরা সবাই আবারও সামনে আগাতে শুরু করে। জেনারেল ব্লু সৈন্যরা সামনে দৌড়াচ্ছিল আর জেনারেল ব্লু পিছনে হেঁটে হেঁটে আসছিল। তখনই জেনারেল ব্লু সোলজারদের চিল্লানোর আওয়াজ শুনতে পায় আর দৌড়ে গিয়ে দেখে ওর সব সোলজার ওই ফাঁদে পড়ে টপকে গেছে। এগুলো দেখে জেনারেল ব্লু আশ্চর্য হয়ে যায় আর ভাবে ওরা তাহলে কিভাবে এই ফাঁদ থেকে বেঁচে গেল। ও চিন্তা করে নিশ্চয়ই এখানে কোনো না কোনো সিক্রেট রাস্তা আছে। জেনারেল ব্লু তখন একটু খুঁজতেই একটা সিক্রেট রাস্তা পেয়ে যায় আর ওখান থেকে সামনে একাই আগাতে শুরু করে। এই দেখে ওরা তিনজনে অন্ধকার গলি দিয়ে হাঁটছিল। তখনই ওরা সামনে অনেকগুলো কঙ্কাল দেখতে পায় যেগুলোর ভিতর থেকে আলো আসছিল। বুলমা ওই আলোর সামনে গেলেই ওখানে একটা ফাঁদ অ্যাক্টিভেট হয়ে ওরা সবাই নিচে লাভাতে পড়ে যেতে লাগে, কিন্তু শেষ মধ্যে গোকু কিনারে মাটি ধরে ফেলে আর বুলমা আর ক্রিলেন গোকুকে ধরে ঝুলে থাকে। তখন ক্রিলেন খেয়াল করে বুলমার প্যান্ট খুলে যাচ্ছে। বুলমা ক্রিলেনকে বলে তুমি চোখ বন্ধ করো না হলে তোমাকে এখান থেকে ফেলে দিব। গোকু উপরে ওঠার চেষ্টা করলে সাইডে মাটি ভেঙে যায় আর সবাই নিচে পড়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে গোকুর পাওয়ারফুল ব্যবহার করে লাভার হাত থেকে পড়া বেঁচে যায়। তবে গোকুর পাওয়ারফুল ব্যাকা হয়ে যায় আর বুলমার পিছনটা গিয়ে ঠেকে লাভাতে। পাওয়ারফুলটা স্প্রিং এর মতন বাউন্স হয়ে ওরা সবাই উপরে উঠে আসে। পরে আসার পর বুলমা খেয়াল করে ওর পিছনটা পড়ে গেছে। এদিকে জেনারেল ব্লু পানির ভিতর দিয়ে হাঁটার সময় ওর পায়ের সাথে একটা ইল মাছ থাকে, যার কারণে ও কারেন্টে
ঝটকা খেতে শুরু করে। আওয়াজ শুনে গোকু ওদের দুজনকে বলে, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? বুলমা আর ক্রিলেন বলে, না শুনতে পাচ্ছি না। আর ওরা তখন আবারও সামনে আগাতে শুরু করে। এইদিকে জেনারেল ব্লু ওই ইলমাসটাকে মেরে ফেলে। একটু পরে দেখতে পায় ওরা তিনজন একটা বিশেষ জায়গায় চলে আসে, যেখানে অনেক বড় একটা সাবমেরিন ছিল, আর ওই জায়গাটা ছোট্ট একটা শহরের মতো ছিল। বুলমা তখন বলে, এই কারণে এই জলদস্যুদের লোকেশন কেউ খুঁজতে পায়নি। ক্রিলেন বলে, আমার মনে হচ্ছে এখানে ওই গুপ্তধন আছে। ওরা সবাই তখন ওই সাবমেরিনের কাছে চলে আসে। বুলমা বলে, এখানে তো এত বড় সাবমেরিন আছে, তার মানে এখান থেকে বের হওয়ারও অনেক বড় একটা জায়গা আছে, কিন্তু এই সাবমেরিন তো ক্যাপসুলেরও হতে পারে। বুলমা বলে, না, কারণ ওই সময় তো আর ক্যাপসুল টেকনোলজি ছিল না। জেনারেল ব্লুকে দেখে ও লুকিয়ে লুকিয়ে ওদের তিনজনকে নজর রাখছিল। জেনারেল ব্লু মনে মনে ভাবতে থাকে, ওদেরকে এখন আমি খতম করব না, ওরা যখনই ড্রাগন বলটা পেয়ে যাবে ওদের কাছ থেকে ড্রাগন বলটা নেওয়ার পরে ওদেরকে শেষ করব। তখনই গোকু বুঝতে পারে ওদেরকে কেউ ফলো করছে। ক্রিলেন বলে, তাহলে কি ওই রেড রিভার আর্মি এখানে চলে আসলো? আমরা তখন দেখতে পাই এক অদ্ভুত জিনিস অন্ধকার থেকে বেরিয়ে আসে। এইটা দেখতে একদম কঙ্কালের মতন ছিল, আসলে এটা একটা রবট ছিল। ওই রবটকে দেখে ওরা তিনজনই ভয় পেয়ে যায়। ওই রবটটা তখন ওদের তিনজনের উপর অ্যাটাক করতে আসে। গোকু তখন বুলমাকে কোলে নিয়ে লাফ দেয়। জেনারেল ব্লু চিন্তা করে, এইটা আবার কি জিনিস? বুলমা বলছিল, এইটা আবার জলদস্যুতে ভূত না তো? ক্রিলেন বলে, না, এটা রবট। রবটটা ওদের উপরে অ্যাটাক করে যাচ্ছিল। ওরা কোনো রকমে অ্যাটাক গুলো ডস করছিল, কিন্তু তারপরেও রবটটা ওদের পিছু ছাড়ছিল না। আর এখানে এই পর্বটা শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওতে 200 লাইক কমপ্লিট করে দাও, তাহলে আমি পরশুদিনই নতুন ভিডিও নিয়ে আসবো। আর তোমরা চাইলে আমার সেকেন্ড চ্যানেল ভিজিট করে আসতে পারো, যেটার লিঙ্ক আমার কমেন্ট সেকশনে পিন করা আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।